হরে কৃষ্ণা, রাধে রাধে। জ্যৈষ্ঠের শেষ বড় মঙ্গলবার। এই দিনে আপনার মানিব্যাগে রাখুন এই বিশেষ একটি জিনিস। যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে ভুগছেন, সেই সমস্যা থেকে মুক্তি পেতে এই টোটকা অত্যন্ত ফলপ্রসূ। কি সেই বিশেষ জিনিস বা টোটকা? চলে যাব মূল পর্বে। আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার অন্যতম অঙ্গ হলো অর্থ। বর্তমানে এই মহাজাগতিক পৃথিবীতে টাকা ছাড়া বেঁচে থাকা খুবই কষ্টদায়ক। দুটো খেয়ে পড়ে বেঁচে থাকার জন্যও কিন্তু অর্থই উপার্জন করতে হয়। আবার কেউ একটু আরাম আয়েশের জন্য বাড়তি পরিশ্রম করে আয় করেন। তবে মানি ব্যাগ অর্থে পরিপূর্ণ থাকবে, এই ইচ্ছাটা আমাদের সকলেরই কম বেশি, যা কিন্তু সকলের ক্ষেত্রে এক হয় না, এবং এই কারণেই সংসারে নানা রকম অশান্তি সমস্যা শুরু হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন ব্যক্তিকে কতটা কষ্টের সম্মুখীন হতে হয়, যে এই আর্থিক কষ্টে ভোগেন, তিনিই কিন্তু বোঝেন যে এই সমস্যাটা কতটা গুরুতর। আমাদের নিত্যদিনের জরুরি সামগ্রীর মধ্যে এই মানিব্যাগ বা ওয়ালেট অন্যতম। পুরুষ মহিলা আমরা এখন সকলেই কিন্তু এই মানিব্যাগ ব্যবহার করি। তা সেই ব্যাগে টাকা রাখারও কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেগুলোও জেনে নেওয়া দরকার যদি আমরা এই টোটকাটি সম্পূর্ণ ফল পেতে চাই। মানিব্যাগে টাকা রাখার ক্ষেত্রে যে জিনিসগুলো নিশ্চিত করতে হবে সেইগুলো হলো, মানিব্যাগে আপনি টাকা কিন্তু অগোছালোভাবে রাখবেন না, সবসময় গুছিয়ে রাখুন, ভাঁজ করে রাখবেন না। মানিব্যাগের ভেতর কখনোই নোট এবং কয়েন একসঙ্গে রাখতে নেই, এতে দেবী লক্ষ্মী রুষ্ট হন। মানিব্যাগে কারো থেকে ধার নিয়েছেন আপনি, সেই ধার নেওয়া টাকা কখনো রাখবেন না। বিষয়টি এইরকম যে আপনি আপনার দরকারে কারো থেকে ধার নিয়েছেন, সেইটি কিন্তু মানিব্যাগে কখনোই রাখবেন না। এতে উল্টে আপনার যা সঞ্চিত অর্থ আছে তাও জলের মতো খরচা হয়ে যাবে। মানিব্যাগে প্রেসক্রিপশন রাখতে নেই, এতেও কিন্তু সঞ্চিত অর্থে ভাঁটা পড়ে। বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। যদি এই ভুলগুলো করছেন তাহলে আজ থেকেই শুধরে ফেলুন। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারকে বড় মঙ্গলবার বলা হয়। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, শক্তিশালী এবং পবিত্র একটি দিন। এই কারণেই এই দিনটিকেই এই টোটকাটি পালনের ক্ষেত্রে সর্বোত্তম বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, প্রচলিত ধারণা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে বজরংবলী ও ভগবান শ্রীরামচন্দ্রের সাক্ষাৎ ঘটে। তাই এই মাসের মঙ্গলবার সবসময় গুরুত্বপূর্ণ এবং এর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। এবং আরেকটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী গদাধরী ভীম যখন নিজের ক্ষমতার অহংকারে ডুবেছিলেন, তখন বজরংবলী নিজের আপন শক্তিতে মহীয়ান হয়ে নিজের আসল রূপ ধারণ করে ভীমের অহংকার চূর্ণ বিচূর্ণ করেছিলেন। এই কারণে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার বড় মঙ্গলবার বা বুড়ো মঙ্গলবার চলতি কথায়। ছোট্ট একটি জিনিস কিন্তু অসাধারণ, বিশেষ এই দিনে আপনি রেখে দিন। কি সেই জিনিস? একটি হলুদের টুকরো। সেটি অক্ষত অবস্থায় ঠিক এইভাবেই রাখতে হবে। এই এক টুকরো হলুদ আপনার জীবনকে পাল্টে দিতে পারে। অনেকেই প্রশ্ন করবেন, তাহলে কর্ম না করেই শুধু হলুদ রেখেই কি কাজ হয়ে যাবে? কখনোই সে কথা টোটকা পালনের ক্ষেত্রে বলা হয় না। টোটকা মানে আপন কর্ম সঠিকভাবে পালন করার পর আপনি যদি ফল না পান, সেক্ষেত্রে এই বিশেষ জিনিসগুলো পালন করার মাধ্যমে আপনার জীবনে যে নেতিবাচক প্রভাব আপনাকে কষ্ট দিচ্ছে, সেটা ইতিবাচক প্রভাবে পরিবর্তন করে সেই কষ্ট থেকে মুক্তি পাওয়া। শুধু যে অর্থাভাবী কাটায় তা নয়, এক টুকরো হলুদ আপনি যদি এই মঙ্গলবার দিন থেকে আপনার বিছানার তলায় রেখে দেন, তাহলে শারীরিক অসুস্থতা থেকেও আপনি রক্ষা পাবেন। দাম্পত্য কলহ দূর করতেও হলুদের এই টুকরের জুড়ি মেলা ভার। জীবনে সাফল্য আনতে সাহায্য করে কাঁচা হলুদ। তার আগে কি প্রক্রিয়ায় এই হলুদটি রাখবেন সেটি জানা দরকার। মঙ্গলবার সকালে স্নান সেরে হনুমান মন্দিরে গিয়ে ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। সেই সঙ্গে হনুমানজিকে ছোলা, গুড়, লাড্ডু মালা পরান, লাল ফুল দিন তাকে। এরপর হনুমান চালিসা পাঠ করুন, রাম স্তোত্রম পাঠ করতে ভুলবেন না। লাল রং যেহেতু বজরংবলীর অত্যন্ত প্রিয়, সেই কারণে হলুদটি একটি বিশেষ জিনিসের সাথেই কিন্তু আপনাকে মানিব্যাগে রাখতে হবে। কি সেই বিশেষ জিনিস? হনুমানজিকে একটি লাল ছোলা অর্পণ করুন, একটি লাল কাপড় অর্পণ করুন। তারপর যে বিশেষ প্রসাদগুলি তাকে অর্পণ করবেন সেইগুলো হলো পান। গুলকান্দ সহযোগে পান তার অত্যন্ত পছন্দের,
গুলকান্দ গোলাপের পাপড়ি থেকে তৈরি একটি বিশেষ জিনিস, তবে তার পানে চুন সুপুরির ব্যবহার হয় না। পান অর্পণের উদ্দেশ্য হলো আপনার প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব তিনি স্বয়ং কাঁধে তুলে নিচ্ছেন। নারকেল তাকে দিতেই হবে প্রসাদে। গোটা নারকেল নিবেদনের অর্থ তিনি সেই ঘরের রক্ষার দায়িত্ব নিচ্ছেন। গুড় ও ছোলা যা ইতিপূর্বেই বলা হয়েছে, এই দুটি একসাথে নিবেদন করলে ঘরের নিত্য কলহ দূর হয়। অমৃতি বা জিলিপি এটি নিবেদন করলে মনের সমস্ত ইচ্ছা পূরণের আশীর্বাদ পাবেন। বুঁদিয়া বা বেসনের লাড্ডু সেটি যদি নিবেদন করেন, গ্রহের দোষ থাকলে বা সমস্যা থাকলে সেখান থেকে মুক্তি মেলে। কেশর ভাত, এই কেশর ভাত তার অত্যন্ত প্রিয়। যে ব্যক্তি তাকে প্রসাদে কেশর ভাত নিবেদন করে তার কুণ্ডলিতে মঙ্গলের দোষ থাকলে তা কেটে যায়। কলা ও আপেল, এই দুটি ফল যে নিবেদন করে রামজির আশীষ সে লাভ করে। মিষ্টি ক্ষীর নিবেদন করতে একেবারেই ভুলবেন না। এই প্রক্রিয়াটির সর্বোচ্চ ফল তাহলে মিলবে। দারিদ্রতা কাটে মিষ্টি ক্ষীর নিবেদনে। তারপর সেই হলুদের টুকরোটি ভগবানকে আপনি যে অর্পণ করেছিলেন নতুন নিখুঁত শুদ্ধ একটি লাল কাপড়, সেই কাপড়ে মুড়ে আপনার মানিব্যাগে বা পার্সে রেখে দিন। রেখে দেওয়ার পর যবের আটায় কালো তিল ও তেল মিশিয়ে একটি রুটি তৈরি করুন। এই রুটি তেল ও গুড় দিয়ে মাখুন এবং এটা আপনার মাথার ওপর 7 বার ঘুরিয়ে পারলে সেই দিন একটি মহিষকে খাইয়ে দিন। মিলবে সর্বোচ্চ ফল এই টোটকাটির। আপনার জীবনে সমস্ত বাধাবিঘ্ন এই জ্যৈষ্ঠের বড় মঙ্গলবারে বজরংবলীর আশীর্বাদে সম্পূর্ণ কেটে যাবে। পরন্তু দ্বিতীয় আর কোনো চিন্তা নয়। জ্যৈষ্ঠের এই শেষ বড় মঙ্গলবার আপনাদের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য। সেই কারণে আপন কর্ম সঠিকভাবে পালন করার মধ্যে দিয়ে ইতিবাচক ভাবনা এবং নিষ্ঠা, ভক্তি, পূর্ণ বিশ্বাস, আস্থা রেখে যদি এই টোটকাটি পালন করতে পারেন, মিলবে সর্বোচ্চ ফল বজরংবলীর আশীর্বাদে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের জীবনে আর্থিক সচ্ছলতা আসুক, এই প্রার্থনা রেখে আজ এখানেই শেষ করছি। হরে কৃষ্ণা, রাধে রাধে।